হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দুটো রেসিপি, ইলিশ মাছের পাতুরি কলা পাতায় মুড়ে আর চিংড়ি মাছ আর গন্ধরাজ লেবু দিয়ে তৈরি পোলাওয়ের রেসিপি নিয়ে। তাহলে আসুন রেসিপিগুলো দেখে নেওয়া যাক। আমি প্রথমে ইলিশ মাছটাকে বানিয়ে নিয়েছিলাম। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 6 টুকরো মতো ইলিশ মাছ। প্রথমে পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিলাম। অন্যদিকে কালো সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। তারপরে সেটাকে মিক্সার জারে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি 4 চামচ মতো নারকেল কোড়া, আর দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা আর ছোট চামচের 1 চামচ নুন। এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। তারপরে মাছের মধ্যে এই পেস্টের অংশটাকেও দিয়ে দিলাম। পেস্টটা কিন্তু একদম পাতলা করবেন না, একদম যেন মাখা মাখা হয় ঠিক সেই রকম মতো পেস্টটাকে তৈরি করে নিতে হবে। আর তারপর সমস্ত পেস্টের অংশটা মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদের সাথে মাখিয়ে নিতে হবে। এরকম ভাবে মাখিয়ে আমি মাছটাকে রেখে দিলাম আধ ঘন্টার জন্য, যাতে করে সমস্ত মশলা আর নুন ভালো মতো মাছের গায়ে লেগে যায়। যত মাছটাকে ভালো করে ম্যারিনেশন করবেন, মাছের স্বাদও কিন্তু ততই ভালো লাগবে। এরপর আমি নিয়ে নিয়েছি একটা বড় কলা পাতা, সেটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে একটা তাওয়া বসিয়ে গ্যাসেতে আমি পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে এরকম ভাবে সেঁকে নিলাম। এতে করে কলা পাতাটা কিন্তু খুবই নরম হয় আর মাছটা মুড়লেও কলা পাতার অংশটা ভেঙে যায় না। তাই আপনারা অবশ্যই কলা পাতায় মুড়ে করলে এইভাবে একটু সেঁকে নেবেন। এরপর কলা পাতার উপর একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম আরো একটু তেল, 2 চামচ মতো, আর ওপর থেকে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে পাতাটাকে মুড়ে মোটা সুতো দিয়ে এটাকে খুব ভালো করে বেঁধে নিলাম, যাতে করে মাছটা কলা পাতার মধ্যে খুব ভালো করে মুড়ে যায়। একটা মাছ মুড়ে নেওয়ার পর দেখুন আমি আরো একটা মাছ মুড়ে দেখাচ্ছি। প্রথমে কলা পাতার মধ্যে অল্প একটু তেল দিয়ে তারপরে ওপর থেকে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল, ওপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তারপরে পাতাটাকে মুড়ে আমি একটা মোটা সুতো দিয়ে খুব ভালো করে এটাকে বেঁধে নিলাম, যাতে করে কলা পাতার মধ্যে সুন্দরভাবে মাছটা থেকে যায়। এরপর প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে করে নিয়েছি দেখুন। এরপর অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল 100 মিলিলিটার মতো। তারপরে তার মধ্যে আমি দিয়ে দিলাম কলা পাতায় মোড়া মাছগুলোকে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবেন, আর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। মিনিট 5 পরে আমি আস্তে করে আবার উল্টে দিলাম মাছগুলোকে। এইভাবে উল্টে পাল্টে একদিক হয়ে গেলে অন্য দিকটাও উল্টে দিয়ে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলোকে। দেখুন একটা পিঠ কিন্তু খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটাকেও ওই একইভাবে ভেজে নিলাম মিনিট 5 জন্য। তার জন্যই আমি ঢাকনাটা দিয়ে দিলাম, আর মিডিয়াম আঁচে অপর পিঠটাও যখন ভাজা হয়ে গেল সেই সময় আমি ঢাকনা খুলে মাছগুলোকে এবার আস্তে আস্তে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এইভাবে সমস্ত মাছগুলোকেই কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিলাম। আপনারা এই কাজটা মাইক্রো ওভেনেও করে নিতে পারেন যদি তেলের ব্যবহার করতে না চান সেক্ষেত্রে। দেখুন সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি এগুলোকে সাজিয়ে দিলাম, আর একটা মাছের সুতো কেটে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে কত সুন্দর তৈরি হয়ে গেছে এই ইলিশ মাছের ভাপা বা পাতুরি। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না কিন্তু।
আর কমেন্টসে আমায় জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার আমি চলে এলাম পোলাওয়ের রেসিপি নিয়ে। এখানে আমি নিয়ে নিলাম 200 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। চালটাকে খুব ভালো করে প্রথমে জলে ধুয়ে নিলাম। আমি এখানে গোবিন্দভোগ চালের ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি চালেরও কিন্তু ব্যবহার করতে পারেন। চালটাকে ভালো করে ধুয়ে অল্প জলে ভিজিয়ে রাখলাম আধ ঘন্টার জন্য। অন্যদিকে এখানে নিয়ে নিয়েছি আমি 400 গ্রাম মতো চিংড়ি মাছ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস একটা হাফ মতো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম, আর মাছটাকে রেখে দিলাম 15 মিনিটের জন্য, যাতে করে এটা ভালো মতো ম্যারিনেশন হয়। অন্যদিকে চালের জলটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, আর এটাকে রেখে দিলাম মিনিট 10 জন্য। আর একটা কাপে আমি অল্প একটু জল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো কোকোনাট পাউডার। এই কোকোনাট পাউডারটাকে গরম জলে গুলে আমি কোকোনাট মিল্ক তৈরি করে নিলাম। এই নারকেলের দুধ বা কোকোনাট মিল্কটাকে আমি ব্যবহার করব। দুধটা একটু পাতলা লাগছিল বলে আমি আরো 1 চামচ গুঁড়ো কিন্তু এখানে যোগ করলাম। তারপরে আমি চালটাকে ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো নুন আর 1 চামচ মতো ঘি। এই নুন আর ঘিটাকে খুব ভালো করে চালের গায়ে মাখিয়ে নিলাম। এতে করে চালটা পোলাওয়ের সময় কিন্তু একদম একটার সাথে একটা লেগে যাবে না, একদম সুন্দর ঝরঝরে তৈরি হবে। এইভাবে মাখিয়ে আমি মিনিট 15 রেখে দিলাম। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর কয়েকটা গরম মশলা। এই গোটা গরম মশলা আর তেজপাতা আমি কিন্তু ব্যবহার করলাম পোলাওতে, যাতে একটা সুন্দর গন্ধ আসে সেই কারণে। এখানে আমি 4টে এলাচ, একটা দারচিনি, একটা স্টার অ্যানিস আর 2টো তেজপাতার ব্যবহার করেছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে, যেগুলো কেটে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজের অংশটাকে খুব ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিলাম। এটা কিন্তু খুব লাল করে ভাজবার দরকার নেই পেঁয়াজটা। পেঁয়াজের গন্ধটা যতক্ষণ দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজলেই চলবে। তারপরে পেঁয়াজের গন্ধ চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গ্রেট করা আদা। সেই আদাটাকে খুব ভালো করে এই পেঁয়াজের সাথে ভাজতে থাকলাম। আদার গন্ধটাও যতক্ষণ না দূর হচ্ছে ততক্ষণ এটাকেও ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেশন করা এই চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে এর সাথে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু হাইতেই রাখবেন, না হলে চিংড়ি মাছ থেকে বেশ জল বেরিয়ে যেতে পারে। সেই কারণে হাইতে রেখেই মাছটাকে ভাজবেন, তবে মাছ কিন্তু একদম লাল করে ভাজবার দরকার নেই। একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার চালের অংশটাকে। ভালো করে চালটাকে এই পেঁয়াজ আর চিংড়ি মাছের সাথে ভালো করে ভাজতে থাকলাম, যতক্ষণ না চালটা খুব প্রপার একদম ভাজা হবে ঠিক ততক্ষণ পর্যন্ত। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে গন্ধরাজ লেবুর পাতা। এই পাতাটা দিলাম সুন্দর একটা যাতে গন্ধ হয় পোলাওয়ের মধ্যে, সেই কারণে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো কিশমিশ আর 2 চামচ মতো কাজু বাদাম। তারপরে ভালো করে সেটাকেও ভাজতে থাকলাম। চালের সাথে কাজু কিশমিশটাকে
ভালো করে মিনিট 5 ভেজে নেওয়ার পরে আমি এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনির গুঁড়ো। এই মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। তারপরে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো ভাজতে থাকলাম যতক্ষণ না চালটা একদম ঝরঝরে মতো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত, আর নিচ থেকে একটু তেল বা ঘিটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা নারকেলের দুধের অংশটাকে, আর দিয়ে দিলাম 1 কাপ মতো জল। যেহেতু আমি 1 কাপ মতো নারকেলের দুধ ব্যবহার করেছি তাই 1 কাপ মতো জল দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। আমি এখানে ছোট চামচে নুন কিন্তু ব্যবহার করেছি, নুনটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর 4টে লঙ্কা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম মিনিট 5 জন্য। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে রেখেছিলাম। মিনিট 5 পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে করে সমস্ত উপকরণ ভালো করে মিশে যায়। এরপর আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিলাম। মিডিয়াম করে আরো 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। তারপরে মিনিট 5 বাদে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরপর গ্যাসটাকে লো করে আমি আরো মিনিট 5 রেখে দিলাম। মিনিট 5 পরে আমি দিয়ে দিলাম উপর থেকে 1 চামচ ঘি, আর তারপরে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে উপর নিচ নাড়াচাড়া করে দিলাম যাতে করে নিচের অংশ কোনো কারণেই ধরে না আসে। এরপর ঘির অংশটা ভালো করে পোলাওয়ের মধ্যে উপর নিচ করে মিশিয়ে নিলাম যাতে করে সমস্ত ঘি পোলাওয়ের মধ্যে ভালো করে মিশে যায়। আমার পোলাও কিন্তু প্রায় অলমোস্ট হয়ে এসছে। এরপর উপর থেকে ছড়িয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1/2 গন্ধরাজ লেবুর রস। এই গন্ধরাজ লেবুর রসটা দিলে একটা সুন্দর গন্ধ হবে, তার জন্য আমি এটা ব্যবহার করলাম। এরপর খুব ভালো করে এটা নাড়াচাড়া করে ওপর নিচ করে লেবুর রসটাকে মিশিয়ে নিলাম সমস্ত পোলাওয়ের মধ্যে। দেখুন ঝরঝরে পোলাও কিন্তু একদমই তৈরি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে আমি মিনিট 5 আরো ঢাকা দিয়ে রাখলাম। মিনিট 5 পরে ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ঝরঝরে এই পোলাও তৈরি হয়েছে। তাই সামনেই জামাই ষষ্ঠী, আপনারা কিন্তু অবশ্যই জামাইকে এই ধরনের নতুন পোলাও করে বাড়িতে খাওয়াতে পারেন। আশা করি আপনাদের সকলেরই খুব পছন্দ হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলেই সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। তাই একবার অন্তত এই পোলাও আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর আপনারা প্লিজ কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপি। দেখুন সুন্দর পোলাও আর তার সাথে এই রকম ইলিশ মাছের পাতুরি দিয়ে আপনারা কিন্তু জামাইকে অবশ্যই আপ্যায়ন করতে পারেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।